হ্যালো এভরিওয়ান, সৌমিস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজছে সকাল প্রায় 10টার কাছাকাছি। আর এখানে দেখো মা নারকেল নাড়ু করার জন্য নারকেলটা কুড়িয়ে নিয়েছিল সকালে, তারপর গুড় দিয়ে সেটাকে বেশ ভালো করে মাখিয়ে টাখিয়ে চাপিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত চাপায়নি, কারণ গুড়ের আন্দাজটা ঠিকঠাকভাবে করতে হবে, তাছাড়া পাকটা ঠিকভাবে হবে না। তো নারকেল নাড়ুটা করে নিচ্ছে মা। নারকেলটা অনেক দিন থেকেই পড়েছিল ফ্রিজে, তার জন্যই আর কি নষ্ট হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি। আজ না আমার ভীষণ ঠান্ডা লেগেছে, জানো তো, মানে স্নান করতে গিয়ে আর কি। তো মানে আজকে রোদ্রে দিলে হতো জলটাকে, কিন্তু কি বলবো, আজকাল ইচ্ছা হয়নি। আর যেদিন ইচ্ছা হয় সেদিন আর কি সময় থাকে না। তো এই হয়েছে আমার সমস্যা। তো আমি না খুব একটা গরম জলে স্নান করতে যে আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা নয়। আমি একদমই গরম জলে স্নান করা একদম আমার ভালো লাগে না। মানে আমি যদি কখনো গরম জলে স্নানও করে নিই না, মানে ভুল করে যে একটু আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে, তাহলে একটু গরম করি জলটা, তারপর স্নান করে নেবো, তাহলে আমি পরক্ষণে আবার হয়তো রান্নাটা করে আবার আমি ঝপ করে গিয়ে একটু ঠান্ডা জলে স্নানটা করে নিয়ে চলে আসি। তো আমার সে একই ব্যাপার হয়, শুধু শুধু দুইবার স্নান করা হয়। তার জন্যই আর কি আমি আর গরম জল এসব আর ঝামেলা টামেলা করি না। শুধুমাত্র আমার মনে পড়ে যে হয়তো আমি খুব জোর টানা 1.5 থেকে 2 মাস আমি গরম জলে স্নান করেছিলাম, যখন আমার বাবু হয়েছিল। মানে বাবু যেহেতু পৌষ মাসে হয়েছিল, প্রচণ্ড ঠান্ডা, তার জন্যই তখন করতে হয়েছিল। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ফট করে কিন্তু আমি ম্যাজিকের মতো রেডিও হয়ে গেছি একদম। তো এটা হলো আমার ফাইনাল লুক। তো ব্যাক ক্যামেরায় দেখানো কেউ নেই, তার জন্য আর কি ফ্রন্টেই তোমাদেরকে দেখিয়ে। তো এখন এই যে 5টা 15 মতো বাজছে, আর বাবু আজকে অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, মানে এসে নিয়েও মাত্র একটুখানি ঘুমিয়েছিল। আর এই যে এখন ওর হরলিক্স আর এই যে বিস্কুট দুটো দেখাচ্ছে। এটা দেখানোর জন্য ও আমাকে বলছে মা ভিডিও করবে না, ভিডিও করবে না। তো এই যে দেখিয়ে দিলাম। আর এই যে এই দুষ্টুটা হাই বলো। ও কি বলবো, এত ক্যামেরা ফ্রেন্ডলি না, এত ক্যামেরার সামনে আসতে ভালোবাসে। তো এই যে ওর হরলিক্সটা, এবার ওটাও খেয়ে নেবে, পরে কথা বলবো তোমাদের সাথে। তো আজকে যেহেতু ওখানে গেছিলাম, আর সেভাবে কি বলতো, এখনও না বাইরে সেভাবে ক্যামেরা করতে আমার ইচ্ছা করে না, ভালোও লাগে না। মানে ইচ্ছা করে না, কেমনই না, কেউ মানে গ্রামের দিক তো, এবার ধরো সবাই কেমন করে তাকিয়ে থাকে, আমার খুব লজ্জা লাগে। তার জন্য আর কি সব জায়গাতে সমানভাবে আর কি ক্যামেরাটা করা হয় না। হয়তো চেষ্টা করলে হতো, কিন্তু বাবুকে তো বাবু আর কি ভোজ খাবো করে, তো তার জন্য ওকে ওখানে খাওয়াতেই হয় আমাকে। তাই আর ওর জন্য আলাদা করে এখন আর বাড়িতে রান্না করা হয় না। তো তার জন্য আর কি ওকে খাওয়ানো, ধরো এবার ছোট বাচ্চা, ওকে খাওয়াবো আমি খাবো, এইভাবে করতে করতে না সময়টা যে কিভাবে পেরিয়ে যায়। আর ওই পাড়া দিকে যেহেতু আমরা যাই না, আস্তে আস্তে খাও, হ্যাঁ। তো ওই পাড়ার দিকে যেহেতু আমরা এখন যাই না, মানে আমি তো খুবই বাড়ি থেকে কম বেরোই, তো সবাই আর কি গল্প করে, তার জন্য সেই মুহূর্তটাতে আর কি ক্যামেরা বের করাটা আমার মনে হয় না যে একদমই এই আর কি। তো যাই হোক, ধরো সারাদিনের কাজকর্ম কিছুই শেয়ার করিনি। মানে কাজকর্ম বলতে আজকে উঠেছি ঘুম থেকে ধরো 7টা বাজতে পারছে। তারপরে কি বলবো, আমার বর শুনলে কি বলবে বলো তো। মানে ও যখন আসে যেদিন বাড়ি, সেদিন ধরো আমি 5টা ওরকম করে উঠে যাই, আর ও না থাকলে মানে আমি যেন পুরো আকাশের মুক্ত পাখি, আর কি বলবো, তখন আমার ঘুম তো জানি যে সকাল সকাল ঘুম থেকে উঠলে না এত শরীর ফ্রেশ থাকে, কি বলবো। মানে মা যখন, দেখো হঠাৎ করে কথা বলতে বলতে ক্যামেরাটা অফ করে দিলাম কেন বলো তো, বাবু দেখো লাথি মেরে পুরো হরলিক্সটাকে একদম ফেলে দিয়েছে, দেখবে, এই দেখো সম্পূর্ণ হরলিক্সটা একটুও খাইনি, পুরো মানে একটাও মুখে দিয়ে দেখেনি যে কেমন হয়েছে, একদম পুরো হরলিক্সটাকে লাথি মেরে ফেলে দিয়েছে। এই দেখো পুরো বিছানা, চাদরটা তো তুলে দিলাম, এই যে বিছানার অবস্থা। এবার এটাকে সব কিছু ঠিকঠাক করবো। চিটচিট করছে গোটা সান, চলো ঠিক করে নিই, পরে দেখাচ্ছি। এই যে দেখো বিছানাটাকে পুরো আমি ক্লিন করেছি, তারপর ভালো করে 2-4 বার করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেটাকে আবার ড্রায়ার দিয়ে শুকিয়েছি তোষকটাকে। আর এখন তার কোনো মানে কিছু করার নেই আর কি, মানে যে রোদ্রে দিয়ে দেবো শুকিয়ে যাবে সেটা তো আর কোনো ব্যাপার নেই। কাল সকাল ছাড়া এটা হবে না, কাল সকালে অবশ্যই এটাকে রোদ্রে দেবো। আর দেখো নতুন চাদর একটা পেতে দিয়েছি, মানে কাঁচা চাদর আর কি, নতুন নয়। তো বাবু এখন খেলা করছে।
আর আমি এদিকে চলো চাটা বানিয়ে নিই। আর ওকেও একটু হরলিক্স করে খাওয়া, জানো তো ভোজ বাড়িতে মানে খাবারগুলো একটু ঝাল হয়েছিল, যার কারণে ও আর কি কিছু খেতে পারেনি। তো ওকে একটু হরলিক্স করে দিই, তখন তো বেচারা হরলিক্সটা খেতেও পায়নি, আর দুটো কেবল বিস্কুট খেয়েছিল। তাই ভাবলাম যে আমাদের চাটা করার আগে ওকে একটু হরলিক্সটা করে দিই। এই দেখো এই প্লেটগুলো আজকে 10 টাকাতে কিনেছি, তো কেমন হয়েছে জানিও। দুটোই কিনেছি, বেশি কিনিনি। এখনই ধুয়ে নিয়ে এলাম। আর না ধুয়ে তো রাখা যাবে না, ধরো কত ধুলো ময়লা লেগে আছে। তো এসেছিলো বিক্রি করতে, আমরা যখন মানে ভোজ খেতে যাব তার আগে এসেছিলো। তো এই দুটো কিনেছি, আর একটা জল রাখার জন্য ঢাকনা লাগা ঢপ কিনেছি। তো ওটা কালকে দেখাবো তোমাদেরকে, মানে এখন ধুয়ে রেখে এলাম এই মাত্রই, তো ভাবলাম এটা দেখিয়ে নিই। আর একদিন কিনেছিলাম দেখো এই যে এই ধরনের কোটোগুলো, লবণ রাখার জন্য, মানে যা কিছু রাখতে পারো, মশলা টশলা যদি কেউ ফ্রিজে রাখতে চায় সেও মানে এগুলোতে রাখা যাবে। আর এই কাপগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম কি না জানি না, এই কাপগুলো কিনেছিলাম সেই আমাদের এখানে যেই মেলাটা বসে, মানে রথের যে মেলাটা বসে সেখানে কিনেছিলাম। এই যে এই দুটো, আর একটাতে আমি চা খাই, আর এই যে আরেকটা কি একটা লেগে আছে, যে ধুলো লেগে আছে, এই যে দেখো শোকেসের ওপর ভরা থাকছে তবু ধুলো। আর একটা বাড়ির সামনে থেকে একবার এইগুলো একবার 10 টাকাতে কিনেছিলাম। এগুলো কিন্তু এগুলো থেকে অনেক ছোট, দেখবে দাঁড়াও রেখে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো কত ছোট দেখো, তবু এটা কিন্তু 10 টাকা দাম নিয়েছিল, আর এটা আজকে 10 টাকাতে কিনলাম। যাই হোক যখন যেমন আসে। অনেক সুন্দর সুন্দর ফ্রাইবারের বাটিও ছিল, কিন্তু আর সময় ছিল না বলে আর দেখতে পেলাম না। মা বলছে তাড়াতাড়ি করো, রেডি হতে হবে, যেতে হবে। আর এগুলো দেখো বৈশাখ মাসে আমাদের এখানে একটা মেলা বসে, তো ওই মেলাতে ও এগুলো কিনে এনে দিয়েছিল 5টা। হ্যাঁ 5টা, এখানে 4টে আছে, আর একটা আমরা ব্যবহার করি, দেখেছো নিশ্চয়ই অনেক সময়। আর এইটারও আর একটা আমি ব্যবহার করি। তো যাই হোক এগুলো বের করা আছে। আরও এরকম অনেক ফ্রাইবারের মানে থালা আর কি, থালা বাটিগুলো আছে। এগুলো পরে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। এগুলো আর এখন দেখালাম না, মানে এখন যদি বের করতে যাই, এখন ধরো 7:30 বাজছে, এবার ধরো বাবু হয়তো 8টা 8:30-র মধ্যে খেতে চলে আসবে, তখন এবার গোটাতে করতে অসুবিধা। আর যেহেতু জানোই যে দেখো এই যে বিছানা, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে, মানে বিছানার সাইডেই আর কি এই তাকটা, এই দেখো এই যে তাকটা, এই দেখতে পাচ্ছ। মানে এবার যদি ধরো এইখান থেকে জিনিসগুলো বিছানাতে নামাই, তাহলে ধরো বিছানাটা নোংরা হবে, তাহলে বিছানাটাকে আমাকে গোটাতে হবে, তবে শুতে পারবো। আর আজকে যেহেতু নতুন চাদর পেতেছি, তো নোংরা হবে বলতে খুব একটা নোংরা নেই, তবু ধরো ধুলো টুলো তো বসেছে। তবে এই পর্দাটা করে দেওয়ার পর থেকে, যে পর্দাটা এটা করে দেওয়ার পর থেকে কিন্তু ধুলোটা একটু কমেছে, মানে আগের তুলনায় কমেছে। তো আমি এখন বার করছি না, তার কারণে নয়তো তোমাদেরকে বের করে দেখাতাম। আজকে ব্লগটাও বেশি বড় হয়নি, দেখাবো মনে করে দেখানো হতো, তো আজকে তোমাদেরকে দেখালাম না। মানে যতটুকু শেয়ার করেছি সারাদিনের মধ্যে ততটুকুই আজকে দেখে নাও, কারণ তোমাদেরকে তো বললাম ওইভাবে মানে কারোর বাড়িতে গিয়ে ব্লগ করা সম্ভব নয়। তো দেখি যদি নেক্সট যদি কোনো দিন পারি তাহলে এগুলো তোমাদের সাথে শেয়ার করবো। মানে সেগুলো কি করতে হবে বলো তো, মানে একটা ফাঁকা সময় দেখে, মানে যখন কেউ আর কি, বা বাবু ঘুমাবে, যখন কেউ থাকবে না বা কিছু, তখন আমাকে এগুলো সব নামাতে হবে, নামিয়ে এক এক করে সাজাতে হবে, সাজিয়ে গুছিয়ে বেশ ছবি টবি তুলতে হবে, তারপর আমাকে বসে বসে ভিডিও করতে হবে। তো সেটা কেবলমাত্র সম্ভব হয়তো দুপুরবেলাতে। মানে দুপুর থেকে হয়তো 1 ঘন্টা এরকম টাইম যদি আমি ওটাতে দিই, ধরো 3টে থেকে 4টে পর্যন্ত, তাহলে 4টের পর থেকে আমার নর্মালি আবার সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে আবার তখন কাজকর্ম করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো দেখি কবে পারি, সেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো আজকে ধরো তো আর কিছু দেখার নেই, রাত্রেবেলাতেও মা ধরো বললো যে মুড়ি টুড়ি খেয়ে নেবো, আজকে আর কিছু খাওয়া দাওয়া করবো না, মানে রান্না বান্না আর কিছু করবো না। তো যাই হোক আজকের ব্লগটা আমি আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই, গুড নাইট।